12 এর 5 যেমন ধরো y is equal to mx, y is equal to m1x, তারপরে হচ্ছে y is equal to b, এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে। তো এটা তুমি সলভ করলে তিনটা পয়েন্ট পাও। লেখো যে লেট 1 and 2 meet at a, তাহলে a হবে, দেখো 1 আর 2 যদি সলভ করো, যদি mx সমান m1x লেখো তাহলে কি আসে, সবকিছু তো আর এখানে মানে দেখাইতে হবে না। আমরা 1 আর 2 যদি সলভ করি তাহলে mx সমান আসে m1x। তাহলে আমি যদি এটা মাইনাস করে এই পাশে নিয়ে আসি তাহলে x এর ভ্যালু আসে 0, x এর ভ্যালু আসে 0, বসাই দিলে y এর ভ্যালু আসে 0। ঠিক আছে, 1 and 3 meet at b দাও। স্যার এটা কি করলেন ওটা দেখি, বুঝি নাই। হ্যাঁ, 0 0 কিভাবে হলো এটা বুঝো নাই নাকি? এই সাইডে কি লিখছেন স্যার, দেখা যাচ্ছে দেখো না। এই যে লেখো mx equal to ও m1x। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এখন যদি দুইটাকে এক পাশে নিয়ে আসো তাহলে m minus m1 into x equal to 0 হবে না? জি স্যার। আর সেখান থেকে x এর ভ্যালু 0 আসবে, আবার x এর ভ্যালু যদি যে কোনো একটাতে বসাও y এর ভ্যালু 0 আসবে। এখন 1 আর 3 সলভ করো, 1 আর 3 সলভ করলে তুমি x এর ভ্যালু পাবা b বাই m, আর y এর ভ্যালু পাইবা m, y এর ভ্যালু পাবা b। আবার যদি 2 আর 3 সলভ করো, তাহলে c পাবা হচ্ছে তোমার b বাই m1 আর হচ্ছে b। এই তো আনিশা, এখন abc নিয়ে ট্রায়াঙ্গেল বানায় ফেলবা, ট্রায়াঙ্গেল abc বের করে ফেলবা নিজের মতো করে, পারবা না? স্যার বলেন। স্যার আমরা তো জানি না যে y is equal to mx হলে ওই লাইনটা স্যার মানে সেন্টার দিয়ে যায় না, মানে অরিজিন দিয়ে অরিজিন যায় দিয়ে না? যায়, হ্যাঁ। তাহলে যায়। স্যার অরিজিন দিয়ে গেলে তো স্যার ওটা 0 0 কেন হইলো না? কোনটা 0 0 হবে? ও মানে স্যার আপনি অরিজিন দিয়ে আচ্ছা গেলে স্যার 0 0 হবে কেন? এখানে আমরা বের করছি যে একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইনকে কোথায় ইন্টারসেক্ট করে সেটা বের করতেছি। এর সাথে 0 0 কি সম্পর্ক? বুঝছি। তুমি যখন ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 এর সাথে সলভ করবে তখন মানে একটা ইকুয়েশন আছে, দেখো ধরো এটা হচ্ছে 1 নাম্বার লাইন, দেখতে পাচ্ছ? Yes sir. ধরো এটা হচ্ছে 2 নাম্বার লাইন, আর এটা হচ্ছে তোমার 3 নাম্বার লাইন। এই তো, তাহলে আমরা এই পয়েন্টটা বের করেছি, এই পয়েন্টটা বের করেছি, আর এই পয়েন্টটা বের করেছি। এটা আসছে 0 0, আর বাকি দুটো আসছে যেরকম আসে। বুঝতে পারছেন? Yes sir. আচ্ছা, এখন 11 কি হয়েছে ফাতেমা তোমার? তো ওটা আমি এভাবে বুঝাতে পারবো, আমি পরে হচ্ছে ওই স্টেপটা ছবি তুলে পাঠাবো না, আপনি মাঝখান থেকে বুঝবেন না। আচ্ছা, আর কোনটা সমস্যা আছে কিনা বলো। স্যার 9 এর 1 নাম্বার কোশ্চেন আছে, আমি বুঝি নাই। 9 এর 1 নাম্বার, if the sum and the difference of the portion of a straight line intersect from, এই গাধা, এটা না বোঝার কি আছে? তুমি যদি একটা ইকুয়েশন ধরো যে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1, এখানে বলা আছে a প্লাস b ইকুয়াল টু 9 আর a মাইনাস b ইকুয়াল টু 5, না বোঝার কি আছে? স্যার এটা আমার মিলে না। স্যার 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 এখানে তো বলছে ইন্টারসেপ্টেড ফ্রম দ্য এক্স এক্সিস, ফ্রম দ্য এক্স এক্সিস মানে কি স্যার? ফ্রম দ্য এক্স এক্সিস মানে তো এক্স এক্সিস থেকে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ, তো এই হচ্ছে লাইন,
তাহলে এক্স এক্সিস থেকে কাটছে কতটুকু? এটাই তো এ, এটাই তো আমরা এ বলছি, আর এটাই তো আমরা বি বলছি। আচ্ছা এখানে মাঝখানে প্লাস মাইনাস ব্যবহার করতে পারো। ইকুয়েশন দুইটা দেখতে পাচ্ছি। If the sum and difference of the portion of the straight line from the x-axis and y-axis are, হ্যাঁ এখানে a plus b equal to 9 আর a difference b equal to 5 ব্যবহার করতে পারো। অর্থাৎ এখানে তিনটা ইকুয়েশন, একটা হচ্ছে a plus b equal to 9, তার সাথে a minus b equal to 5 কে করবা, আবার a plus b equal to 9 কে b minus a equal to 5 দিয়ে করবা। তাহলে এখান থেকে একটা স্ট্রেট লাইন আসবে, এখান থেকে একটা স্ট্রেট লাইন আসবে। কারণ ডিফারেন্স যখন বলছে, ডিফারেন্স আসলে এ বড় না বি বড় তুমি তো জানো না। Am I clear to you? yes sir Yes, sir. ক্লিয়ার না হলে বলো, ভয়ে আবার বলো না স্যার ক্লিয়ার। yes sir clear জুলিয়েট তুমি বুঝছো কেন আমরা এক্স ইন্টারসেপ্ট বলছি? এটাই এক্স ইন্টারসেপ্ট মানে তো এক্স অ্যাক্সিস থেকে কাটছে, এটাই তো। এই যে yes sir বুঝেছি আচ্ছা, আর আর কারো কোনো সমস্যা থাকলে বলো, কুইক কুইক কুইক। আনিশা কি 14 নম্বরের কথা বলছিলে? ও স্যার ওটা হিন্দি ভালো হবে। কোঅর্ডিনেট 2 নাম্বার এটাও স্যার। হিন্দি দেওয়া লাগবে? হুম, স্যার কোঅর্ডিনেট 2। কোঅর্ডিনেট 2। জি স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আরেকটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। বলছে লাইন দুইটা সেম লাইন, তাহলে একটা হচ্ছে এ বাই কজ আলফা সমান বি বাই সাইন আলফা সমান সি বাই পি। এখান থেকে করবা, না পারার কি আছে? একবার এটার সাথে আর এটাকে এই কম্পেয়ার ইকুয়েশন করবা। বাইর করছি স্যার, তারপর স্যার এটা করে দেন বুঝি স্যার। নাই কি বলছো? এটা করে দেন স্যার, এটা অসুবিধা হচ্ছে স্যার। দেখো দুইটা যেহেতু সেম লাইন, তাহলে এই লাইনটা সবাই বুঝতে পারছে কিনা বলো? স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে a is equal to c by p cos alpha আর b equal to c by p sin alpha। এখন স্কোয়ার করে যোগ করো। তোমরা এটা পারবা না, এটা চিন্তা করা যায়? ট্রিগোনোমেট্রি করে এসে লাভ হলো কি? স্কোয়ার করে যোগ করো, তাহলে c স্কোয়ার বাই p স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস c স্কোয়ার বাই p স্কোয়ার sin স্কোয়ার আলফা। c স্কোয়ার বাই p স্কোয়ার কমন না 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি p এর ভ্যালু বের করতে স্যার চাই, p এরপর এর এটা ভ্যালু বের বুঝছি করছে ওরা। স্যার। আর বাকি থাকলো কি? আর কি বাকি থাকলো বলো? এই তো। এখন তাহলে p ইকুয়াল টু প্লাস মাইনাস c বাই দিস। আর কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা হয়েছে কোনোটাতে? তাসফি, জি স্যার। তাসফি আর কোনো সমস্যা হয়েছে আপনার? আপনার কোনো সমস্যা হয়েছে করতে গিয়ে? না স্যার, স্যার আমি না সলিউশন বই দেখছি। বুঝবেন, ঠেলা বুঝবেন আরো কয়দিন পর, পরীক্ষা আসুক সামনে। সলিউশন খুললে কি হবে এটা পরে বুঝবেন। আচ্ছা, একটু তাহলে প্রবলেম আজকের ছিল, লেকচার একটু প্রবলেম বের হলে যখন একটু মানে প্রসেস করতে গিয়ে যখন একটু প্রবলেম বের হয় তখন একটু দেখে ফেলি। আপনার স্কিল কমে যাবে আস্তে আস্তে, আপনি এটা বুঝতেছেন না, পরে বুঝবেন। ঠিক আছে, স্কিল ড্রপ করবে, খুবই করুণ পরিস্থিতি হবে পরে। আপনি তখন একসময় বলবেন যে আমি তো এত খারাপ স্টুডেন্ট ছিলাম না। আচ্ছা আসেন, এটা হচ্ছে সলিউশন বই দেখাটা হচ্ছে নেশার মতন, বুঝছেন? আপনি বুঝবেন না যে নেশা করছেন। প্রথমে মনে হবে এটা তো নেশা না, আমি জাস্ট দেখি আর কি, কিন্তু একটা সময় দেখবেন যে আপনি সলিউশন ছাড়া কিছুই পারেন না। আচ্ছা যাই হোক, তো কত পর্যন্ত করেছিলাম আগের দিন? শেষ করেছিলাম চ্যাপ্টার স্যার 15 পর্যন্ত করেছিলেন স্যার, 16 আর 17। 17। আচ্ছা 16 আর 17 এখন করছি, তারপর আমরা 3.4 এ যাচ্ছি। দেখা যাচ্ছে স্যার? জি স্যার। স্যার দেখা যাচ্ছে? জি স্যার। ওকে।
3.5 এর 16 নাম্বারটা খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলছে show that the line x minus 2y plus 5 equal to 0 bisects all straight lines drawn from the point minus 3 6 to the line x minus 2y minus 5. আচ্ছা, given line দুটো লিখি আগে। given lines, একটা লাইন হচ্ছে x minus 2y plus 5, আর একটা লাইন হচ্ছে x minus 2y, x minus 2y. কিছু বলছেন? No, sir. এন্ড পয়েন্ট হচ্ছে, পয়েন্টের একটা নাম দিলাম p, কই গেল -36। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাকে ব্যাপারটা কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। ফিগারটা আমি এখানে আঁকতেছি, বাট তোমরা এখানে আঁকবা না, তোমাদের কোনো ফিগারে আঁকার দরকার নেই। আমাদের বলেছে ধরো পি পয়েন্টটা হচ্ছে এই যে এখানে, আর 2 নাম্বার লাইনটা হচ্ছে এখানে। এটা কত নাম্বার লাইন? 2 নাম্বার লাইন। এখন বলছে পি থেকে আমরা এই লাইনের উপর যতগুলো লাইন আঁকবো, এরকম 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 এরকম, সে প্রত্যেকটা লাইনকে 1 নাম্বার লাইনটা বাইসেক্ট করবে। এটা প্রুফ করতে বলেছে যে পি থেকে 2 নাম্বার লাইনের উপরে যতগুলো লাইন যাবে, সে প্রত্যেকটা লাইনকে, মানে এই অংশটাকে আর কি বাইসেক্ট করবে। কি বলেছে আমি কি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম? Yes, sir. আমাদের প্রুফ করতে বলেছে যে প্রমাণ করো যে 1 নাম্বার লাইনটা এই পয়েন্টটা থেকে 2 নাম্বার লাইন পর্যন্ত যতগুলো লাইন গিয়েছে সবাইকে বাইসেক্ট করে। এখন দেখো এখানে কিন্তু কোটি কোটি লাইন হবে, কারণ তুমি যদি পি থেকে 2 নাম্বার উপরে লাইন কনসিডার করো, কোটি কোটি লাইন হতে পারে, কারণ কোটি কোটি পয়েন্ট হবে, কোটি কোটি লাইন হবে। তো আমাদের সেই কোটি কোটি পয়েন্ট বা কোটি কোটি লাইন বের করার কোনোই দরকার নেই, আমরা যে কোনো একটা পয়েন্টকে কনসিডার করব, তো তোমরা যে কোনো স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট বের করতে পারো, এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা কোঅর্ডিনেট বসিয়ে। তো আমরা এখানে x = 0 বসাবো, বসিয়ে একটা পয়েন্ট পাবো। ফিগারটা দরকার নেই, তোমরা লেখো। লেখো যে from 2 for x = 0, আমরা দেখি কত আসে। 0 minus 2y minus 5 = 0, y is equal to -5/2. লেখো therefore 0 minus 5/2 is any Sir, point. শুধু 5/2 হইতো না? দেখো শুধু 5/2 হয় কিনা। না না 5 কে -2 দিয়ে ভাগ করলো না? স্যার, খেয়াল। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে বলেন। স্যার x equals আমরা 2 নাম্বার সেট x = তুমি 0 এর জায়গায় x = 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 1 লাখ ধরতে পারো, 2 লাখ ধরতে পারো, তোমার ইচ্ছা। আমরা সহজটা বসাইছি যাতে আমরা যে কোনো একটা পয়েন্ট বের করবো আর কি। ঠিক আছে, x = তুমি 1 2 3 -1 -2 -√2 +√2 যে কোনো কিছু ধরতে পারো। যেহেতু আমরা এনি পয়েন্ট বের করছি, কোনো ডেফিনিট পয়েন্ট বের করছি না, সো এনি মানে হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো, মন মতো যে কোনো কিছু বসাতে পারো। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে বলেন? ইট শুড বি ক্লিয়ারড। এটা ক্লিয়ার না হলে কিন্তু সামনে আগানো যাবে না। yes sir আচ্ছা দেখো আরো ক্লিয়ারিফাই করি, এখন যা লিখতেছি লেখার দরকার নেই। দেখো মনে করো x + y - 2 = 0। আমি যদি বলি যে 1 2 পয়েন্টটা এই লাইনের উপর আছে কিনা, তোমরা কি বলবা? ইয়েস বলবা না নো বলবা? মানে এই পয়েন্টটা এই লাইনের উপর লাই করে কিনা, কি বলবা? ইয়েস অর নো? No,
তাসফি জি স্যার, করে স্যার। করে কিভাবে করে ব্যাখ্যা করেন। স্যার এক্স করে না। এর এই যে 1 এর ভ্যালুটা যদি আমি এক্স এর জায়গায় বসাই তখন y এর ভ্যালু 2 আসে। হ্যাঁ? তাই স্যার মানে বলে বলতে স্যার y করে এর না আছে। তো। এক্স এর এটা যদি তো 1 বসাই 1 মাইনাস 2, হ্যাঁ x এর করে তো জায়গায় 1 বসাও, y এর জায়গায় 2 বসাও। স্যার। x কেন এর স্যার জায়গায় y 1 এর বসাও, y এর জায়গায় 2 বসাও, দেখো কোন একটা পয়েন্ট কোন একটা লাইনের উপরে লাই করে কিনা টেস্ট করার জন্য x এর জায়গায় y এর জায়গায় কোঅর্ডিনেট বসাইলেই হয়। তো দেখো এখানে তাই তো আসতেছে 1 + 2 করলাম। = 3 - 2 1, এটা ভুল আসতেছে, তার মানে এই পয়েন্টটা এখানে লাই করে না। কথা বুঝছেন? এখন আমরা যে পয়েন্ট পাইছি এটাকে আপনি এখানে বসায় দেখেন, দেখবেন এটা লাই করে। আপনি 0 - 5/2 বসায় দেখেন 2 নম্বরে, ইকুয়েশনটা ছিল x - 2y - 5 = 0। এখানে x এর জায়গায় 0 বসান আর y এর জায়গায় -5/2 বসান, দেখেন কি আসে, +5 - 5 আসে। তার মানে কি লাই করে, তার মানে এই পয়েন্টটা লাই করে। বুঝাইতে পারলাম? ফাতিমা এবার ক্লিয়ার হইছে? ইয়েস স্যার। আমাদের পয়েন্টটা লাই করে। আচ্ছা, তাহলে এবার ফিগারের দিকে আসেন। অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু ফিগার দিকে রাখার দরকার নেই, সহজ আর কি, বাট ইম্পর্টেন্ট। তো ধরে নেন যে আমরা এই পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটা হচ্ছে 0 - 5/2 আর আমাদের একটা এক্সিস্টিং পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন এই যে 1 নাম্বার লাইনটা যে গিয়েছে, এটা হচ্ছে মিড পয়েন্ট, তাই না? মানে 1 নাম্বার লাইনটা কি, 1 নাম্বার লাইনটা কি এই লাইনটাকে এখানে ইন্টারসেক্ট করছে, তাই তো? ইয়েস স্যার। রেসপন্স করো, রেসপন্স করো। আচ্ছা, এই পয়েন্টটা এটা কি আমি মিড বের করতে পয়েন্ট পারবো? কেমনে বললেন? আচ্ছা, মিড পয়েন্ট না, ধরো যে কোনো পয়েন্ট, আমরা কি পয়েন্টটা বের করতে পারবো? ইয়েস আনিশা ঠিক বলছো, মিড পয়েন্ট আগেই বলা যাবে না, বাট পয়েন্টটা বের করতে পারবো কিনা? ইয়েস স্যার, পারবো। পারবো। আমরা স্যার এই দুটাকে ধরে আমরা মিড পয়েন্ট বের করতে পারবো, তাই না? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। নো স্যার। আচ্ছা, ধরো যে পয়েন্টটা আসলো 1 1, ধরো 1 1। আচ্ছা, এখন আমি কিভাবে বুঝবো যে 1 1 পয়েন্টটা 1 নাম্বার স্ট্রেট লাইনের উপরে আছে কিনা, কিভাবে বুঝবো? ভ্যালু বসায় ভ্যালু বসায় বুঝতে হবে। হ্যাঁ, আমি ভ্যালুটা এখানে বসাবো। ভ্যালু বসায় যদি আমি ট্রু পাই, তাহলে বলবো কি যে হ্যাঁ, এই লাইনটার মিড পয়েন্ট দিয়ে 1 নাম্বারটা গেছে, মানে আমাদের প্রমাণ শেষ। আর যদি আমি দেখি যে না, 1 নাম্বারটা এখান দিয়ে যায়নি, তখন বলবো যে না, এটা 1 নাম্বারটা এদের বাইসেক্টকে, মানে এই লাইনগুলোকে বাইসেক্ট করে না। এটাই হচ্ছে আমাদের থট এই অঙ্কের, আর কিছু না। করি দেখো। আচ্ছা, এখন এটা একটা নাম দিলাম, আগেটা যেহেতু পি দিয়েছি, এটা নাম দিলাম কিউ। লেখো যে মিড পয়েন্ট অফ পি কিউ, মিড পয়েন্ট অফ কিউ এর নাম দেওয়া হলো আর। তাহলে কি কত ছিল, -36 -3 + 0 6 -5/2। তাহলে আর হচ্ছে -3/2, আর এখানে হচ্ছে 12 থেকে 5 গেলে 7 7/4। এখন দেখো 1 এ বসাই দাও এটা, ফ্রম 1 x - 2y + 5 = 0। তাহলে এখানে আমরা বসাই -3/2 -2 × 7/4 + 5 = 0। আমি কি স্যার পরের পেজে যাব? তো 1 সেকেন্ড। সেটা 7/4 না? 7/4, জি। জি স্যার, হচ্ছে স্যার। তাহলে হচ্ছে -3/2
minus 7/2 plus 5 is equal to 0. তার মানে -3 minus 7 plus 10/2 is equal to 0. তার মানে 0 is equal to 0. Therefore আমরা বলতে পারি যে 1 bisects every line joining P and 2, straight line 2. Just proof. তার মানে আমরা একটা লাইন দিয়ে বের করলাম, তার মানে এটা সবগুলো লাইনের জন্য সত্য হবে। এরকম আমরা যদি বারবার অনেকগুলো পয়েন্ট বের করি সবগুলোর জন্য সত্য হবে। অঙ্কটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলেন। কারো কোনো অসুবিধা আছে স্যার অঙ্কটাতে? No, কিন্তু sir. পরীক্ষার সময় এই অঙ্কটা আপনারা ঘাবড়ে যাবেন, এই জন্য অসংখ্যবার প্র্যাকটিস করে নেবেন বাসায়। পরীক্ষার সময় এই অঙ্কটা আপনারা খেয়ে হারাই ফেলবেন যে আসলে কি বের করতে হবে। ওটা যতটা সহজ মনে করতেছেন নিজে করতে গেলে ততটা সহজ মনে হবে না, করে নেবেন। তো আসেন আমরা করব হচ্ছে 17/2। 17/2 এর জন্য 3.4 এর বেসিক লাগবে। যাক দেখি কতটুকু করা যায়। 17/2 তে বলছে যে the straight line x cos alpha plus y sin alpha is equal to p, x cos alpha plus y sin alpha is equal to p intersects x and y axis at the point a and b. এটা x এবং y axis কে a and b তে ইন্টারসেক্ট করে। তাহলে এটাকে আমি এইভাবে নিয়ে যাই। লিখতে পারি স্যার এইভাবে? জি স্যার। স্যার লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন a হচ্ছে p বাই cos alpha 0 আর b হচ্ছে 0 p বাই sin alpha। মানে x axis এর উপরে পয়েন্ট হচ্ছে a আর y axis এর উপর পয়েন্টটা হচ্ছে b। এটা দেওয়া আছে। এখন বলছে টেকিং আলফা অ্যাজ ভেরিয়েবল সো দ্যাট দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্ট অফ ab ইজ, একটা ইকুয়েশন দেওয়া আছে p স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x স্কয়ার y স্কয়ার। লোকাস অফ দ্য মিডল পয়েন্ট ab। আচ্ছা এটুকুতে কার কোনো অসুবিধা আছে স্যার? No, স্যার sir. কথা বলেন। No, sir. অসুবিধা নাই। আচ্ছা লোকাসের ব্যাপারটা হচ্ছে, লোকাসটা একটু বলি তাহলে আমার 3.4 করতে আমার সুবিধা হবে। ধরো যে লোকাস হচ্ছে আমি বললাম যে অরিজিন 0 থেকে 5 ইউনিট দূরে পয়েন্টগুলোর লোকাস কেমন হবে, আচ্ছা কেউ আমাকে বলতে পারো যে লোকাসটা কেমন হবে? স্যার লোকাস মানে কি? সেটাই তো জানি না। স্যার সেটাই তো জানি না। আচ্ছা লোকাস মানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, দেখো লোকাস মানে হচ্ছে একটা পয়েন্টের, একটা মুভিং পয়েন্টের পাথ বা হ্যাঁ পাথ বলতে পারো। যেমন তুমি যদি একটা কি বলে পিঁপড়ার গায়ে কালি লাগায় তোমার খাতার উপর ছেড়ে দাও, পিঁপড়াটা মনে করো এইভাবে চললো, এটাই হচ্ছে পিঁপড়াটার লোকাস। অর্থাৎ তুমি জানো না যে পিঁপড়াটা কোন দিকে যাবে। তো এখানে দেখো আমরা যখন বলতেছি যে অরিজিন থেকে 5 ইউনিট দূরে একটা পয়েন্ট, তো অরিজিন থেকে 5 ইউনিট দূরে কি একটা পয়েন্ট হবে না কোটি কোটি পয়েন্ট হবে? স্যার অনেকগুলা পয়েন্ট হবে, এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে। তো এই পয়েন্ট গুলো যদি জয়েন করো তাহলে জিনিসটা কি দাঁড়াবে? একটা সার্কেল দাঁড়াবে না? সার্কেল। তো এই সার্কেলটাকেই বলা হচ্ছে এই পয়েন্টটার লোকাস।
অর্থাৎ এই পয়েন্টটা এই কন্ডিশনটাকে কনসিডার করে যেদিকেই যাক না কেন এটা একটা সার্কেল ফর্ম করবে, এছাড়া আর কিছুই ফর্ম করবে না। তো তখন আমরা বলি যে এই পয়েন্টটা যদি পি হয়, আমরা বলি যে পি এর লোকাস ইজ এ সার্কেল। পি এর লোকাস, দ্য লোকাস অফ পি ইজ এ সার্কেল, এটা বলি। লোকাস মানে সোজা কথা স্যার আমি বুঝছিলাম পথ না বা রাস্তা। স্যার, এটা তোমরা যদি লোকাস বাংলায় বলো সার্কেল পথ, কোথায় গেলাম বুঝছিলাম না। রাস্তা, পাথ, এই সবগুলাই হচ্ছে লোকাস। হ্যাঁ বলো। স্যার, আমি বুঝলাম না। বুঝলো না? আচ্ছা তাহলে মানে বুঝো আগে। লোকাস মানে হচ্ছে পাথ বা রাস্তা, ঠিক আছে? একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকলে তখন রাস্তাটা নির্দিষ্ট হবে। যেমন তোমাকে পিঁপড়ার উদাহরণ দিলাম, তুমি যে তোমার খাতার উপর একটা কালি মানে কালি ভরা যে পিঁপড়া ছেড়ে দাও, তাহলে ও তোমার ইনডিফিনিট রাস্তায় ঘোরাঘুরি করবে, সেটা তো কোনো কন্ডিশনের মধ্যে পড়বে না, যার কারণে এরকম এলোমেলো কিছু আসবে। কিন্তু তুমি যদি পিঁপড়াটাকে মনে করো যে একটা সুতার সাথে বাঁধো এবং সেটাকে তোমার খাতার মধ্যে একটা জায়গায় পিন করে দাও, পিন আপ করে দাও, এখন কি পিঁপড়াটা তোমার ম্যাক্সিমাম যত দূরই যাক দেখবে যে ঘুরে 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 একটা সার্কেল ফর্ম করবে, করবে না? স্যার বুঝেছি। তো আমরা আমরা তখন বলছি ওই পিঁপড়ার লোকাসটা হচ্ছে একটা সার্কেল। একটা লোকাস সার্কেল হইতে পারে, একটা লোকাস হাইপারবোলিক হইতে পারে, তারপরে একটা লোকাস তোমার প্যারাবোলিক হইতে পারে, একটা লোকাস এলিপ্টিক্যাল হইতে পারে, একটা লোকাস স্ট্রেট লাইন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মানে সোজা কথা কিভাবে যাচ্ছে, আমার সেই মুভিং পয়েন্টটা কিভাবে যাচ্ছে, মুভিং পয়েন্টটা কি একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে নাকি মুভিং পয়েন্টটা একটা এলিপস বরাবর যাচ্ছে? যেমন আমাদের আর্থের লোকাস হচ্ছে হাইপারবোলিক, তোমরা জানো সবাই, কারণ এটা সানকে সেন্টার করে একটা হাইপারবোলিক লোকাসে ঘুরতেছে। কথা বুঝছেন? আবার যদি আপনি সানকে বলেন, তাহলে সানের কিন্তু লোকাস কি, সানের লোকাস সার্কুলার, কারণ সান একটা সার্কেলের মধ্যে ঘুরতেছে। কিন্তু তার পাশে আমাদের যে আর্থ, সে আর্থের লোকাস হচ্ছে হাইপারবোলিক। আমি কি এখনো লোকাস ক্লিয়ার করতে পারি নাই? লোকাস মানে সোজা কথা রাস্তা, একটা মুভিং পয়েন্টের রাস্তা, মানে একটা মুভিং পয়েন্ট কোন রাস্তায় যাচ্ছে, এটাই হচ্ছে লোকাস। আর এখানে আমাদের মুভিং অবজেক্টটা হচ্ছে আর্থ, তোমার খাতার ক্ষেত্রে যেটা ছিল পিঁপড়া, আর এখানে হচ্ছে যেটা হচ্ছে পি। কোন একটা মুভিং অবজেক্টের বা কোন একটা মুভিং পয়েন্টের রাস্তাটা একটা নির্দিষ্ট কন্ডিশনে যে রাস্তাটাকে সে মেনটেন করে চলবে সেটাকে তার লোকাস বলে। যেমন হয়তো তাসফি প্রতিদিন একই রাস্তা দিয়ে স্কুলে যায়, একই রাস্তা দিয়ে স্কুল থেকে আসে, তাহলে ওটা হচ্ছে তাসফির লোকাস। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ধন্যবাদ। আর এইবারও যদি না বুঝতে পারতাম তাহলে আমার সব ভাষা শেষ, আর কোনো ভাষা নাই। আচ্ছা এবার আসেন, তো লোকাস সম্পর্কে যদি আপনারা বুঝে থাকেন, এখন বলেছে যেটা এই অঙ্কে বলেছে যে এ এবং বি দুইটা পয়েন্ট যে আমরা পাইলাম, এই হচ্ছে এ আর এই হচ্ছে বি। তো বলছে এই এ বি এর মিড পয়েন্টের লোকাসটা বের করো, এ বি এর মিড পয়েন্টের লোকাসটা বের করো, এটা বলছে। তাহলে আসেন এ বি এর মিড পয়েন্ট আগে বের করি। আচ্ছা লেট সি x, y is the midpoint of AB. তাহলে x, y সমান কি হবে? না বুঝলে বললেন স্যার, কোনো সমস্যা নাই। p by cos alpha plus 0/2, 0 plus p by sin alpha by 2। তাহলে আমরা যদি, তাহলে এখানে আসবে p by 2 cos alpha, p by 2 sin alpha, তাই না স্যার? কি স্যার এটা আসবে না? আচ্ছা তাহলে দেখেন এখানে লোকাস পেয়ে যাবো আমি, যখন এক্স এর সাথে এটাকে কম্পেয়ার করব আর যখন ওয়াই এর সাথে এটাকে কম্পেয়ার করব তখন আমি লোকাস অটোমেটিক পেয়ে যাব। therefore x equal to স্যার p by, লোকাসের কি আলাদা ইকুয়েশন আছে? বুঝিনি, আবার বলেন। মানে লোকাস বের করার কি আলাদা ইকুয়েশন আছে?
লোকাস বের করার আলাদা ইকুয়েশন নাই, তবে লোকাস মানে হচ্ছে ইকুয়েশন বের হবে, বিভিন্ন ইকুয়েশন বের হবে। তখন ইকুয়েশনকে জাজ করে আমরা বলবো যে এটা লোকাস সার্কুলার, এটা লোকাস স্ট্রেট লাইন। আলাদা কোনো ইকুয়েশন নাই, ওই কন্ডিশন থেকে ইকুয়েশন আসবে। যেমন এখানে আসবে, দেখো আমি বলতে পারি কিনা যে x সমান এত এবং y সমান এত, বলতে পারি কিনা বলো? পারি? জি স্যার। কথা বলেন স্যার, পারি? আচ্ছা, তাহলে আসেন এখান থেকে আমরা লিখতে পারি যে cos আলফা ইজ ইকুয়াল টু p/2x, আর এখান থেকে লিখতে পারি sin আলফা ইজ ইকুয়াল টু p/2y। এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ। আর ওই কম্বাইন্ড ফর্মটাই হবে এটার লোকাস। তাহলে এদের স্কয়ার করে যোগ করেন। এখানে 1 হয়ে যাবে, তাহলে আমাদের 1 ইকুয়াল টু p²/4 x² প্লাস y² y²। এখানে এলসিএম করে দিলাম আর কি। তাহলে দেখেন আমরা যদি লিখি p² এর সাথে x² প্লাস y² কে রাখি, তাহলে 4x² y² এবারে চলে যাবে। এই যে লিখবেন therefore this is the required locus of the point। আমরা এই যে পরের চ্যাপ্টারে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, অসুবিধা নেই। অ্যানসার না প্রুফড। স্যার তাহলে স্যার স্যার এটা সার্কুলার না? স্যার কি বললা? কে কি বললা? হাইপার বলে কে জানো কি বললা নাকি? জুলিয়েট আগে স্যার বলো। আনিশা কি যেন বললো। আচ্ছা স্যার, আচ্ছা বলো তুমি কি লোকাস বলতেছিলে এটা বলো। স্যার লোকাস বের করতে হলে স্যার একটা ইকুয়েশন আসে, তো স্যার ওই ইকুয়েশনটা দেখে আমরা বুঝবো মানে এটা এটা মানে এটা কিসের ইকুয়েশন, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন নাকি সার্কেলের ইকুয়েশন এরকম? হ্যাঁ জি এক্স্যাক্টলি এটাই। স্যার এটা কি আমরা স্ট্রেট সেই লাইনে ইকুয়েশনটা না? দেখে বুঝবো। কি বলছো আনিশা, কি বলছো? এটা কি স্ট্রেট লাইনে নাকি সার্কুলার? এই যে এটা যেটা আসছে, হ্যাঁ স্যার। এটা অবশ্যই স্ট্রেট লাইন না, এটা অবশ্যই স্ট্রেট লাইন না। এটা হচ্ছে তোমার তাহলে একটা এটা কি সার্কুলার? ইকুয়েশন, তোমার ইলিপ্টিক্যাল ইকুয়েশন। ইলিপ্টিক্যাল, সার্কুলারও না, এটা ইলিপ্টিক্যাল ইকুয়েশন। কথা বুঝেছো? ইলিপ্টিক্যাল আর এটা। আমরা তো কেমনে আমরা সামনে বুঝবো যে শিখবো। আমাদের এখানে ইকুয়েশন কম্বাইন করতে হবে, এমনি করতে হবে, মানে কেমনে বুঝবো ওগুলা? আচ্ছা ওটা 3.4 এ যাই, 3.4 এ কিছু ম্যাথ করি, তাহলে এমনি বুঝবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কোন ইকুয়েশন কি এটা আমরা বুঝবো যখন এই তোমার কি বলে জিওমেট্রি যখন শেষ করব। কারণ তোমাদের স্ট্রেট লাইনের পরে আছে সার্কেল, সার্কেলের পরে সেকেন্ড ব্যাপারে আছে কোনিক্স, কোনিক্স এর মধ্যে আছে তোমার প্যারাবোলা, হাইপারবোলা এন্ড ইলিপস। আমরা এই 5 ধরনের মানে স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা এগুলা সলভ করার পরে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা কি ধরনের ইকুয়েশন। বুঝছেন তাসফি? আর এই যে অঙ্ক করি সামনে 3.4 এ যাই, তাহলে বুঝবেন যে হাউ টু ফর্ম এ লোকাস ইকুয়েশন ফ্রম দ্য কন্ডিশন। এটা আমরা এখন 3.4 এ যাই দেখবো। সহজ জিনিস, একদমই সহজ জিনিস। তাহলে 3.4 শুরু করি স্যার নাকি? জি স্যার। কি বলেন, আপনারা অনুমতি দিচ্ছেন? 7.1 ফ্যামিলির 1 আপনারা করবেন একইভাবে? 2 করে দিলাম কেন? আমি 1 2 করে দিছি, তোমরা 1 করবে। আচ্ছা আসো আগে 1ই করি, 1 এর 1 বলছে find the locus of the point which are at a distance 4 unit from the point 2 minus 1। আচ্ছা তাহলে গিভেন পয়েন্টটা হচ্ছে, নাম দিলাম a, 2 minus 1। তো লোকাস বের করার ক্ষেত্রে সবসময় একটা আনসার্টেইন পয়েন্ট ধরে নিবা। কিরকম? দেখবা যে লেট